নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের নতুন একটি ব্লগ দিয়ে আজকে অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম। আজকে বিকেল বেলাটা পুরো ছাদে কাটিয়েছি। খুব ভাল লাগলো ছাদে উঠে। এত গরম, আর গরমে ঠান্ডা হাওয়া কোথা থেকে যে আসলো বাবা, এতেই আমাদের শান্তি হয়ে গেল। কি বলবো, মনটাই অন্যরকম হয়ে গেল। আকাশের রংটাও অন্যরকম হয়ে গেছে, দেখো চারিদিকটা কিরকম অন্যরকম রঙে রঙিন হয়ে গেছে মনে হচ্ছে। দারুণ লাগছে ওয়েদারটা। দেখো আমাদের ছাদ থেকে না সাউথ সিটিটা খুব ভালো দেখা যায়, আর টিভি টাওয়ারটা, সাউথ সিটি আর টিভি টাওয়ারটা খুব ভালো করে দেখা যায়। তো আমি তো বিকালে ঘুরছি, গল্প করছি, খুবই ভালো লাগছে, হাওয়াটা উপভোগ করছি যাকে বলে। এবার নিচে যাব, নিচে রান্নাঘরে গিয়ে অনেক কাজ আছে, রান্নাঘরে গিয়ে একটু কাজ করব। আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে রাতের রুটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগে আমি আটাটা মেখে নেব। আটাটা নিয়ে নিয়েছি। আটা মেখে সেটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। আর ঠিক রাত্রে যখন খাওয়ার সময় হবে সেই সময় গরম গরম রুটি করে সবাইকে খেতে দিয়ে দেবো। তাহলে এবার শোনা যাক। তো চলো, আমার আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই। দেখো গল্পটা তোমাদের কার কিরকম লাগবে। দুজন বন্ধু খুব স্পিডে বাইকে করে যাচ্ছে। যা হয়, ইয়াং ছেলে, তাদের অত ভয় ডর নেই। দুজনেই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। বাইক অ্যাক্সিডেন্ট করাতে দুজনেই না হসপিটালে ভর্তি হয়ে গেছে। হসপিটালে ভর্তি হওয়াতে একজনের বেড পড়েছে জানলার পাশে, আর একজনের জানলা থেকে ভেতরের দিকে, জানলা থেকে যেমন কিছু দেখা যায় না। তো দুজনেই খুব ভালোই বন্ধু ছিল। এবার যেহেতু দুজনে ঘরবন্দি হয়ে শুয়ে আছে, যে জানলার পাশের বন্ধুটি, সে জানলা থেকে দেখে তার বন্ধুকে গল্প করতো, দেখ আজকে না ওই জানলার পাশে যে পার্কটা দেখা যায়, সেই পার্কে না প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে। হ্যাঁ, তো বন্ধুটা শুনতো আর ভাবতো যে আমি তো ঘরের ভেতরের ঘরের সিস্টার, ডক্টর, এদের ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ও বেশ ভালোই হয়েছে, ও বেশ জানলা দিয়ে দেখতে পাচ্ছে। পরের দিন বলতো, দেখ মাল এই যে যেই গাছ পোঁতে, যারা ফুলের বাগান এর পরিচর্যা করে, মালি, দেখ মালি কত ফুল গাছ এনে লাগিয়েছিল, ছোট ছোট চারা এখন বড় হয়ে খুব সুন্দর ফুল হয়েছে। ওই ছেলেটির তো বড্ড হিংসাই হয় বন্ধুটার ওপর, যে বন্ধুটা ভালো বেড পেয়েছে আর আমি এখানে পড়ে আছি। ও তো ঘরে থেকেও বাইরের জগতের সঙ্গে ওর কানেকশন আছে, আমার তো সেটা নেই। এই ভেবে মন খারাপ লাগতো। তো এক একদিন বলতো, কি সুন্দর রোদ উঠেছে, বাইরে ঝলমল করছে আলোতে, খুব ভালো লাগছে। ওর তো আরো মন খারাপ, মনে মনে তো প্রচন্ড হিংসে হচ্ছে যে ও এত ভালো বেড পেয়ে গেল, দুজনে একই সঙ্গে অ্যাক্সিডেন্ট করে শুয়ে রয়েছে বেডে, কিন্তু ও তো বাইরের জগতের সঙ্গে বেশ ভালোই বাইরের প্রকৃতি দেখছে, ভালো ভালো জিনিসপত্র দেখছে। এই নিয়ে মনে মনে প্রচন্ড হিংসা হচ্ছিল ওই বন্ধুটাকে। তো যাই হোক, একদিন ওই বন্ধুটা, যে জানলার পাশে শোয়া বন্ধুটা, ওর রাত্রিবেলা আহ খুব শরীরে অস্বস্তি হচ্ছে, এবং অস্বস্তি হতে হতে ও স্ট্রোক করে মারা গেল। ওর কিন্তু আর একটা যে বন্ধু ছিল ভেতরের দিকে, ও শুয়ে শুয়ে কিন্তু দেখছিল, যে কিন্তু কোনো কাউকে ডাকেনি, ডাক্তার সিস্টার যারা নাইটে ডিউটি করে তাদের কাউকে ডাকেনি। ও মনে মনে ভাবছিল যে ওই সিটটা ফাঁকা হলে ভালোই হলো, আমি ওই সিটটাতে চলে যাবো। এই কথা ভেবেছে, কাউকে ডাকেনি। পরের দিন সকালে বেড বেড খালি করে দিয়েছে, যথারীতি মৃতদেহ নিয়ে চলে গেছে। মৃতদেহ নিয়ে চলে যাওয়ার পর বেডটা খালি যেই হয়েছে, অমনি ওই ওই ছেলেটি সিস্টারকে বলছে যে, সিস্টার আমাকে ওই বেডে ট্রান্সফার করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। তখন সিস্টার বলছে, হ্যাঁ, কেন করে দেওয়া যাবে না, করে দেবো। তো ওই ছেলেটিকে যখন ওই বেডে ট্রান্সফার করে দেওয়া হলো, ছেলেটি দেখলো জানলা, তখন মনে মনে ছেলেটি খুব আনন্দ হচ্ছে যে জানলা দিয়ে আমি অনেক কিছু দেখতে পাবো এবার। তো ছেলেটি যেই জানলার দিকে তাকালো, দেখলো কি ওর ওপাশে খালি একটা দেওয়াল,
দেওয়াল দিয়ে জানলাটা পুরো গার্ড করা, কিছুই দেখা যাচ্ছে না। তো ছেলেটি ভাবলো যে দেওয়াল দিয়ে গার্ড করা, কিন্তু ওর বন্ধুটা সমানে গল্প করতো বাইরে এই হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে। তো ও মনে মনে ভাবলো যে কেন এরকম বলতো। তো কিছু মানুষ আছে যারা অন্যকে ভালো রাখবার চেষ্টা করে এবং মিথ্যে কথা বলেই ভালো রাখার চেষ্টা করে যে ও ভালো থাক, কিন্তু সেই মানুষটি যখন জীবন থেকে সরে যায় চলে যায় তখন মানুষরা উপলব্ধি করতে পারে যে ওই মানুষটা আমার জন্য কিন্তু অনেক কিছুই সত্যকে ত্যাগ করে মিথ্যা কথা তো বলেছিল বন্ধুটা, তার জন্য ওই বন্ধুটার খুব অনুশোচনা হলো যে আমি ওকে হিংসা করে আজকে ওকে যদি আমি ডাক্তার ঠিক সময় মতো ডেকে পাঠাতাম তাহলে হয়তো ও আজকে জীবিত থাকতো, কিন্তু আমার মনে এত পাপবোধ এত হিংসা যার ফলে ওর জীবনটাই মানে একদম জীবনটাই চলে গেল। তো এই গল্পটা শুনে খুব ভাল লাগলো সত্যি। আমরা তো অনেক রকম ভাবি অনেককে নিয়ে, কিন্তু ভাবলে অবাক লাগে যখন দেখি যে হ্যাঁ মানুষগুলো আসলেই আমাদের ভালোই করছে, খারাপ কিছু করছে না। তখন ভাবলে অন্যরকম ফিল হয়। জানি না তো, আমার এই গল্পটা তো খুব ভাল লেগেছে। জানি না তোমাদের এই গল্পটা ভালো লাগলো নাকি, আর আমি ঠিক মতন বলে বোঝাতে পারলাম নাকি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি এরকম আরো আমি অনেক কিছু পড়ি, সেই পড়ার থেকে একটু কিছু 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 করে তোমাদের সঙ্গে এই গল্পগুলো শেয়ার করব। আজকে তাহলে আসি। টুম্পাস ক্রিয়েশনের এই এই একটা ছোট্ট ব্লগ দিয়ে আজকে শেষ করলাম। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো।